যত কাজ করি আমরা, তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জিনিস হলো দাওয়াত। যে উপমহাদেশে যখন শিরিক বিদআত এবং জাহেলিয়াতে নিমজ্জিত ছিল, উপমহাদেশে যখন চলছিল মানুষ পূজা, কবর পূজা, পাথর পূজা, তখন আহলে হাদিস উলামায়ে কেরাম শিরিকের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে, পীর পূজার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। কিন্তু আজকে টাকা আছে আমাদের, বড় বড় মসজিদ আছে আমাদের জনবল আছে, কিন্তু 1948 সালে এত জনবল ছিল না। 1960 সালে যখন মারা যান তখন জনবল ছিল না। আজকে আমাদের শিক্ষিত মানুষ বেশি আছে, শিক্ষিত তরুণ আছে, অর্থশালী আছে, কিন্তু ওই 48 সালের দাওয়াতি চেতনা নাই। আহলে হাদিসদের মধ্যে ওই চেতনা যদি না থাকতো, আজও ব্রিটিশরা রাজত্ব করত। আমাদের বাপদাদারা যাদের নিয়ে গর্ব করি, তারা ব্রিটিশদেরকে তাড়িয়েছে, অথচ আজকে ওই ব্রিটিশদের রেখে যাওয়া সেই বস্তা পচা দর্শন, থিওরি মুসলমানদের উপরে এখনো চেপে বসে আছে। আহলে হাদিসরা যতদিন না জাগবে ততদিন এই ক্যাড়াগল থেকে আমরা বের হতে পারবো না। প্রশ্ন আসে না, আমরা বের হতে পারবো না। এই জন্য আমি বলবো, যেটা দাওয়াতি কর্মসূচি, এটা আপনাকে পালন করতেই হবে। দেখুন, আহলে হাদিসরা পারিপার্শ্বিক এবং পাশাপাশি বসবাসের কারণে অনেক ব্যক্তির মধ্যে, এমনকি অনেক পথভ্রষ্ট আলেমের মধ্যেও সুফিবাদ ঢুকে গেছে শিয়া রাফেজিদের মহব্বত। এমনকি আজকে বাংলাদেশটাকে ভারত চিবিয়ে খাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু একটা কথা আপোষহীনভাবে মানুষের সামনে, জাতির সামনে উপস্থাপন করার সাহস পর্যন্ত হারিয়ে দিয়েছি আমরা বলতে পারি না কেন? ওই চেতনাটুকু ভিতরে নাই। যদি ইসলামী চেতনা ভিতরে না থাকে, তার মধ্যে জান্নাতি চেতনা শূন্য, জিরো। আজকে সুফিবাদ যেমন ঢুকেছে, শিয়া মতবাদ ঢুকছে। এই প্রচলিত একটা হলো দাওয়াতে রহমানি, আর একটা হলো দাওয়াতে শয়তানি। আবারও বলি, যেটা সালাফদের দাওয়াত, এটা হলো দাওয়াতে রহমানি। আর সালাফদের দাওয়াত ব্যতীত যত দাওয়াত প্রচলিত আছে সবগুলো দাওয়াতে শয়তানি। এই দাওয়াতে শয়তানি আমাদেরকে ঘিরে ধরেছে। বাংলাদেশের যত ইসলামী সংগঠন আছে সবগুলোর মধ্যে সুফিবাদ আছে। আর সুফিবাদটা কি? জমিয়ত আহলে হাদিসের, জমিয়ত সুববানে আহলে হাদিসের প্রতিটি কর্মীকে এই দাওয়াত সম্পর্কে সচেতন হতে হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর অন্তত শুধু আহলে হাদিস পরিচিতি বইটা পড়ে দেখুন। সেই যুগে 56 সালে তিনি লেখাটা লিখছেন, সেখানেই বলে যাচ্ছেন কোনটা সুফিবাদ, কোনটা জাইদি মতবাদ, কোনটা ইমামিয়া, কোনটা ইসমাইলিয়া, কোনটা রাফেজিয়া, কোনটা খারেজি, সব পৃথক পৃথক করে বলে যাচ্ছেন। আবার কোনটা সালাফি দাওয়াত সেটাও বলে যাচ্ছেন। এই পার্থক্য কর্মীরা যতদিন না বুঝবেন ততদিন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের দাওয়াতি কার্যক্রম শক্তিশালী করা সম্ভব নয়। বক্তব্যের মধ্যে এই যে আজকে বললেন আমাদের প্রবীণ জমিয়ত নেতা শেখ আল্লামা ওবায়দুল্লাহ গজনফর সাহেব, ওনার একটা বই দেখলাম এখানে। আজকে আহলে হাদিস সমাজকে তাকলিদি নীতিতে ধরে ভিতর থেকে ঘুণে ধরার মতো নষ্ট করে দিয়েছে। একজন ব্যক্তি মাযহাবী তাকলিদ থেকে বাঁচতে পারে, একজন ব্যক্তি কবর পূজা থেকে বাঁচতে পারে, একজন ব্যক্তি মাজার পূজা থেকে বাঁচতে পারে, কিন্তু আহলে হাদিস কোন তরুণ যদি, বুকা যদি কোন শায়েকের পূজা, কোন ইমারতের পূজা যদি ধরে ফেলে, তাকে ওখান থেকে সে বাঁচতে পারে না। তাকলিদ এমন ভাবে ঢুকে গেছে। একজন মুকাল্লিদ বলছে, ভুল ধরে লাভ নাই, ভুল ধরে লাভ নাই। যদি
আজকে আমরা সালাত পড়ছি পশ্চিম দিক ঘুরে, আগামীকাল যদি আমাদের নেতা বলে বাবা আজকে থেকে সালাত পড়তে হবে পূর্ব দিক ঘুরে, আমি আগামীকাল থেকে পূর্ব দিক ঘুরেই সালাত পড়ব। বুঝেননি মনে হয়, তাই না? আমি বললাম ভাই কালেমা শাহাদত পড়েন, এছাড়া আপনার সাথে কোনো কথা হবে না। কেন? আমি কালেমা শাহাদত পড়বো কেন? তা আপনি মুসলিম না। আমরা এত সুন্দর মূর্খ বাহিনী তৈরি করে ফেলেছি, তাও আহলে হাদিসদের মধ্যে। গাড়ি জাস্তার যে জমহুরে গোলাম পাকস্তে কারেশো কে আজ দুসদ খার ফিক্রি ইনসানি নামি আয়াত। কবির কবিতাটা এমনি হয়নি, তিনি বলছেন আরে একজন বিজ্ঞ আলেমের তুমি অনুসরণ করো। মনে রেখো 200 গাধার মস্তিষ্ক থেকে কখনো একজন ভালো মানুষের ব্রেন হয় না। 200 গাধার মস্তিষ্ক এক জায়গায় করলে কি বলেন একজন মানুষের ব্রেন হবে? কোশ্চিনকালেও হবে না। মূর্খদের ত্যাগ করুন, আলোর অনুসরণ করুন, দলিলের অনুসরণ করুন। দালালের অনুসরণ করার দরকার নাই, দলের অনুসরণ করার দরকার নাই। অনুসরণ হবে দলিলের। আল্লাহর পূজা করুন, আমিরের পূজা করার দরকার নাই, আলেমের পূজা করার দরকার নাই। আহলে হাদিসদের ব্রেন কে নষ্ট করলো? এইভাবে নষ্ট করলো। আগামীকাল যদি নির্দেশ দেয় আজকে থেকে পূর্ব দিক ঘুরে সালাত পড়তে হবে, আমি তাই পড়বো। ও আহলে হাদিস না, ও আহলে খবিশ। এই হলো প্রকৃত আহলে খবিশ। প্রশ্নই আসে না। এটা কিভাবে হলো? আমাদের দাওয়াতে দুর্বলতা, তাই আমরা দাওয়াতটা তুলে ধরতে পারি না, দাওয়াতকে কিছু মনেই করি না। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের কথাই বলছেন, তাজিবু ওয়াইন কানা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন, মানে কুনতুম খায়রা উম্মাহ। প্রত্যেকটা জমিয়তে আহলে হাদিসের কর্মী, দায়িত্বশীল, সুধী আহলে হাদিস নামে যত লোক আছে, আল্লাহ বলছেন প্রত্যেকের উপরে দাওয়াত দেওয়া কি ফরজ, প্রত্যেকের উপরে। ওয়াইন কানা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মাহ, উম্মতের প্রতিটি লোকের উপরে দাওয়াত দেওয়াটা কি ফরজ। আপনি যেটা জানবেন ওটাই দাওয়াত দিবেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন ফাতাজিবু আলা কুল্লি মুসলিম ফাতাজিবু দাওয়া আদ-দাওয়াতু তাজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া ইন কানা ফারজাম মিনাল কিফায়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন প্রত্যেক মুসলিমের উপরে দাওয়াত দেওয়াটা ফরজ, যদি এটা ফরজে কিফায়া। কেমনে বললেন? যত কাজ করি আমরা তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জিনিস হলো দাওয়াত, সবচেয়ে উত্তম জিনিস হলো দাওয়াত। আপনি বলবেন যে কেমনে দাওয়াত? জি, দাওয়াত না হলে তাওহীদ থাকতো না, দাওয়াত না হলে আপনি সালাত পাবেন কি করে? দাওয়াত নাই, আপনি সিয়াম পালেন কি করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, বলেন তো, কুনতুম খায়রা উম্মাহ ওয়া উখরিজাল নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারপরে কি? ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমানটাকে আল্লাহ পরে উল্লেখ করেছেন, দাওয়াত এত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারপরে কি? ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারপরে কি? ওয়া ইউকিমুনাস সালাহ। আগে দাওয়াত তারপরে সালাত, আগে দাওয়াত ঈমান তারপরে। তারপরে কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তারপরে কি? ওয়া আমিলা সলিহান। আগে দাওয়াত তারপরে আমলে সলে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন আদ-দাওয়াতু ইলাল্লাহ শানুহা আযীম। দাওয়াত হলো সবচেয়ে বড় প্রসঙ্গ শরীয়ত। ওয়াহিয়া মিন আহাম্মিল ওয়াজিবাত ফুরুজ ওয়াল ওয়াজিবাত। যত ফরজ এবং ওয়াজিব আছে তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ফরজ হলো দাওয়াত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আশরাফু মাকামাতিল আবদ, মানুষের মধ্যে যত কাজ আছে গুরুত্বপূর্ণ, ওয়া আফজালুহা ওয়া আজাল্লুহা আদ-দাওয়াতু ইলাল্লাহ,
সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ হলো শরীয়তের আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আপনি কি খুতবা দেওয়াকে লজ্জা মনে করেন? আপনি কি দাওয়াত দেওয়াকে খারাপ মনে করেন? দাওয়াত দিতে গেলে একটু একটু আপনাকে মনে খারাপ লাগবে। এই জন্য ৭৫ জন সাহাবীর সামনে আল্লাহ রাসূল যখন বায়াত দিচ্ছেন, তখন ৩ নম্বর বিষয় ছিল দাওয়াতের চুক্তি হচ্ছে, সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে ওয়াদা দিলেন, আন্নাকুলা বিল হক আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। আল্লাহ রাসূল ওয়াদা করছে আপনার কাছে, আন্নাকুলা বিল হক, আমরা হক কথা বলতেই থাকবো, আইনামা কুন্না, যেখানেই থাকি না কো, লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, কোনো নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করব না। এই একটি শক্ত বাক্য উচ্চারণ করেই ৭৫ জন সাহাবীর কাছ থেকে ১০০ বছরে সারা পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছড়িয়ে গিয়েছিল।